শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত, সার্ভিস ব্রেক হবে না, যোগ্য কর্মহীনদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। 21 তারিখ আপনাকে চেয়ার থেকে নামাবো, এসএসসি দুর্নীতি নিয়ে মমতাকে কড়া বার্তা শুভেন্দুর। যোগ্যদের পাশে রাজ্য, সরকারের হয়ে লড়বেন কোন কোন আইনজীবী, 5 জনের নাম ঘোষণা মমতার। বাংলায় এবার পদ্ম ফুটবে, দাবি অমিত শাহর। 26-এর নির্বাচন নিয়ে পাল্টা মন্তব্য সুদীপের, বললেন শিক্ষক ছাঁটাই ইস্যুতে বড় ঘোষণা মমতার। মুখ্যমন্ত্রীর পরবর্তী 6 পদক্ষেপ দেখে নিন এক নজরে। আগামী 10 দিনেই চূড়ান্ত হবে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম, দৌড়ে কারা। রামনবমীতে অর্জুন সিংয়ের মিছিলে ইসরায়েলের পতাকা, বিতর্কের মুখে কি বললেন বিজেপি নেতা। 72 ঘন্টা সময়, এবার 313 জন শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিল হাইকোর্ট, বড়সড় ধাক্কা রাজ্যের। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল, মামলায় বড় সিদ্ধান্ত বিচারপতির। এক ধাক্কায় 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, কোপ উজ্জ্বলা যোজনায়ও। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছে বিস্তারিত খবরে। রাতারাতি চাকরি হারিয়েছেন, দিশা বলতে এখন একটাই। প্রায় 26,000 চাকরিহারা শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহে ছিলেন যোগ্য শিক্ষকরা। আর সেখানে তারা আশ্বাসই পেলেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 2 মাসের মধ্যে যোগ্যদের চাকরি নিশ্চিত করবে সরকার। আপনাদের সার্ভিস ব্রেক হবে না, আপনাদের চাকরির দায়িত্ব সরকারের। তবে যোগ্যদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আরও বার্তা, নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা স্কুলে যাবেন, ভলান্টিয়ারলি কাজ করুন, কেউ আটকাবে না। মনে রাখবেন 2 মাস কষ্ট করলে 20 বছর সুফল পাবেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় মেনেই যোগ্যদের দিক নির্দেশ করলেন মুখ্যমন্ত্রী। 2016 সালের শিক্ষক নিয়োগ প্যানেল অসাংবিধানিক প্রতিষ্ঠানিত দুর্নীতি বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেই রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক। এর মধ্যে তালিকায় রয়েছেন অন্তত 7,000 অযোগ্য শিক্ষক। বাকিদের মধ্যে থেকে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি বলে শীর্ষ আদালতে জানায় এসএসসি। তার ভিত্তিতে সুপ্রিম কোর্টও বাছাইয়ের জন্য বাড়তি সময় না দিলে প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী সোমবার অভিযোগ তুললেন। আর তা নিয়েই ঘোর সংশয়, যোগ্যদের চাকরি কেন বাতিল হবে, এই প্রশ্ন উঠতে শুরু করে। তাদের দিশা দেখাতেই এদিন নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সর্বতোভাবে যোগ্যদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনাদের শোকে আমরা থাকব, পাথর, আমরা হৃদয়হীন নই, দায় ঝেড়ে ফেলতে পারি না, ভিক্ষা করে আপনাদের খেতে হবে না, স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিশ পাচ্ছেন, ততদিন বাচ্চাদের পড়ান। আর তার বক্তব্য, আমার প্রতিশ্রুতি যোগ্যদের চাকরি কারো কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যারা ভালো ফলাফল করে এসেছেন তাদের সবাইকে শীর্ষ আদালত চোর বলেছেন। এটা হয়, রায়ের পেছনে কোনো খেলা নেই তো। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, তা আমরা আশা করি। আসলে সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল যে রায় শুনিয়েছে তাতে বেশ কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে। তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আমরা সুপ্রিম কোর্টের কাছে তালিকা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য বলবো, ব্যাখ্যা চাইব, যোগ্য প্রার্থীদের কি করা হবে। আশা করছি তাদের চাকরি না কেড়ে কাজের সুযোগ দেওয়া হবে। যদি তা না হয় তাহলে আমাদের বিকল্প ভাবনা আছে। শিক্ষা দপ্তরকে বলছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। অযোগ্যদের উদ্দেশ্যে তার বক্তব্য, আগে যোগ্য চাকরিহারাদের জন্য ব্যবস্থা করি, তবে কেউ অযোগ্য প্রমাণিত হলে কিছু করার নেই। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত চরম সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তিনি স্পষ্ট ভাষায় বলেন, আগামী 15ই এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিতে হবে। যদি তা না করা হয় তাহলে 21শে এপ্রিল লক্ষ লক্ষ মানুষ নবান্ন অভিযান করবে এবং আপনাকে চেয়ার থেকে টেনে নামানো হবে।
ঘাড় ধাক্কা দিয়ে বাংলার বাইরে পাঠানো হবে। এদিন চাকরিহারাদের সঙ্গে কথা বলার সময় নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তাদের আইনি পথে লড়াই করার পরামর্শ দেন। তিনি বলেন, আপনারা আদালতে যান, আমরা আইনজীবী দেব, যারা যোগ্য তারা যেন আইনজীবী চাইবেন, আমরা দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী চাকরি বাতিলের ঘটনার জন্য সরাসরি তাকেই দায়ী করেন। তিনি বলেন, 26,000 চাকরি যাওয়ার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন তা মুখ্যমন্ত্রী। এসএসসির স্বায়ত্ত শাসন শেষ করেছেন মুখ্যমন্ত্রী, অযোগ্যদের জন্য যোগ্যদেরও বলি করা হয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে একাধিক প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে কতগুলো প্রশ্ন করতে চাই। এক, আপনি সরাসরি প্রধান বিচারপতিকে আক্রমণ করেছেন, একবারও যোগ্য অযোগ্যদের তালিকা দেননি, আপনি অপরাধী। আপনি বলছেন যোগ্যদের পাস দিয়েছি, যোগ্যরাই ভিতরে গিয়েছেন। আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা পেশ করুন, তাহলে দুধ আর জল আলাদা হবে। আমরা এটা আপনার কাছে আশা করি। সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি জনস্বার্থ মামলা করুন। অনুরোধ করব, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আইনজীবী হিসাবে যোগ্যদের তালিকা হাতে নিয়ে যান। যদি না করতে পারেন, 23 লক্ষ ভাই বোনদের আবার পরীক্ষায় বসতে হবে। যোগ্য ও অযোগ্যদের বিতর্ক চলাকালীন বিরোধী দলনেতা একটি চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠকে প্রায় 7,000 জনকে পাস দেওয়া হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত টেন্ডেন্ট শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে। ওখানে 7 লক্ষ ভোটে জিতেছে। এই নিয়ে আমি আরটিআই করেছিলাম, কিন্তু এখনও উত্তর মেলেনি। এবার আমি আদালতে যাব। 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি জয় নিয়ে যতই আত্মবিশ্বাসী থাকুক না কেন, গেরুয়া শিবিরের স্বপ্ন অধরাই থেকে যায়। আর সেই প্রেক্ষিতেই এবার বিজেপির আশা একেবারে জলাঞ্জলি দিলেন তৃণমূলের কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তর কলকাতার উল্টোডাঙ্গায় এক মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলায় এবার পদ্ম ফুটবে, কিন্তু তা হবে না। বাংলার মাটি তৃণমূলের এবং এখানকার মানুষ জানেন কে তাদের পাশে থাকেন। তিনি আরও বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল পাবে 250-র বেশি আসন। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তুলে সুদীপ বলেন, ওরা ধর্মের রাজনীতি করে, এটা এখন সবাই জানে, কিন্তু পশ্চিমবঙ্গে এবার সেটা আরও প্রকট হয়েছে। তবে বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না, কারণ এখানে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মনিরপেক্ষতার প্রতীক। সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, তৃণমূল কংগ্রেসের শিকড় এতটাই গভীরভাবে বাংলার মাটিতে প্রথিত যে কোনো বহিরাগত শক্তি সেটিকে সহজে উপড়ে ফেলতে পারবে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত থাকবেন, বাংলার মুখ্যমন্ত্রী তিনি থাকবেন। তবে ভবিষ্যতের নেতৃত্বের প্রশ্নে কিছুটা কৌশলী তিনি। পরবর্তী উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন, উনি যতদিন থাকবেন তিনি নেতৃত্ব দেবেন, পরবর্তীতে দলই মনোনীত করবে কে আসবেন। কলকাতা হাইকোর্টের মতোই 2016 সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে হাহাকার চাকরিহারাদের পরিবারে। এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একগুচ্ছ বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যের হয়ে যোগ্যদের সমর্থনে কোনো আইনজীবীরা লড়বেন সে কথাও ঘোষণা করেন তিনি। সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে লড়বেন 5 হেভিওয়েট উকিল। এদিন শুরুতেই চাকরিহারাদের প্রতিনিধিদের দাবি শোনান মুখ্যমন্ত্রী। মমতার সামনে বেশ কয়েকটি দাবি পড়ে শোনান তারা। এর মধ্যে অন্যতম ছিল দক্ষ আইনজীবীর বন্দোবস্ত করে দেওয়া। চাকরিহারাদের প্রতিনিধিরা বলেন, আমরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করেছি, আমাদের একজন দক্ষ আইনজীবীর বন্দোবস্ত করে দিতে হবে। সব দাবি দাবা শোনার পর বলতে শুরু করেন মমতা। প্রথমেই বলেন, সুপ্রিম কোর্টের রায়ে তার হৃদয় পাথর হয়ে গিয়েছে। কোনো রং না দেখেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। মমতা বলেন, লাল নীল গেরুয়ার কোনো রং দেখব না, আমায় জেলে ভরলে ভরুক, যোগ্য ব্যক্তির চাকরি যাতে না যায় সেটা আমরা সবসময় চাই। মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্য সরকারের হয়ে যোগ্যদের সমর্থনে আইনি লড়াই লড়বেন 5 আইনজীবী। সেই 5 জনের নামও ঘোষণা করেন তিনি। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত ভূষণ ও রাকেশ দ্বিবেদী রাজ্যের হয়ে যোগ্যদের সমর্থনে লড়বেন বলে জানান মমতা। রাজ্যের হয়ে যোগ্যদের সমর্থনে যে 5 জন আইনজীবী লড়বেন,
বলে জানানো হয়েছে তারা প্রত্যেকেই অভিজ্ঞ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, সেই সঙ্গেই একজন দাপুটে উকিল। অভিষেক মনু সিংভিও একজন রাজনীতিবিদ ও আইনজীবী, তিনি রাজ্যসভার সাংসদ। কপিল সিব্বলও একজন অভিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ, তিনি একাধারে যেমন রাজ্যসভার সাংসদ তেমনি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতিও। একাধিক হাই প্রোফাইল মামলা লড়েছেন কপিল। এছাড়া প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের পাবলিক ইন্টারেস্ট লয়ার এবং একজন লেখক। অন্যদিকে রাকেশ দ্বিবেদীও একজন অভিজ্ঞ আইনজীবী। এই 5 জন আইনজীবী যারা যোগ্য প্রার্থীদের কোনো আইনজীবী থাকলে তাকেও এই দলে রাখা হবে। এদিন চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বেশ কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের চাকরি বাতিল হতে দেবেন না জানান তিনি। চাকরিহারাদের সামনে দাঁড়িয়ে বলেন, আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে।